নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মটন ফ্যাট দিয়ে চিকেন কারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলুন আজকে কিভাবে দেখাবো এই চিকেন কারিটি মটন ফ্যাট দিয়ে রান্না করব, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু মটন ফ্যাট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এটাও কিন্তু প্রায় 250 গ্রাম মতো মটন ফ্যাট রয়েছে। এবারে এই দুটো দিয়েই কিন্তু আমি আজকে চিকেনটা রান্না করব। দেখুন, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে চিকেন কারির জন্য যে আমি আলুগুলো নিয়েছি সেই আলুগুলো এবারে ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু আমি এবারে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। আমি অনেক দিন পরেই ভিডিওটি আবার শুরু করছি, আপনারা দেখুন পুরোটি স্কিপ না করে। দেখুন, ফোড়নে দিয়ে দিলাম এখানে তেজপাতা দুটো, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা আমি এখানে দেখুন একটু ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের ওপরে এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো, একটা গোটা টমেটো আমি কেটে আমি পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। এবার আমি এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিলাম উপর থেকে স্বাদমতো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা এবং টমেটোটা দুটোই কিন্তু ভালো নরম হয়ে যায়। দিয়ে দিলাম উপর থেকে হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, এখানে মিক্সিং জারে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। এখানে কোনো কিন্তু আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না। পেঁয়াজ টমেটো ভালো মতো কিন্তু নরম হয়ে এসছে। দিয়ে দিলাম এখানে জিরে বাটা। সম্পূর্ণ কিন্তু বাটা মশলা দিয়ে আমি রান্না করছি আজকে। জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এভাবেই নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটাটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে আদা বাটা। রসুন আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এভাবেই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ঝালের জন্য আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন বন্ধুরা। চিকেনে কিন্তু একটু ঝাল হলে বেশ ভালো লাগে। এভাবেই মশলাটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। মিক্সিং জার ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়েও আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করছি। দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা, আর এখানে দিয়ে দেবো কিছুটা চিকেন কারি মশলা। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আমার মতো এভাবে বাড়িতে একবার রান্না করে দেখুন বা রান্না করে খান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি তেল কিন্তু আর দেব না, আমি ওপর থেকে আরও একটু জল দিয়ে দিলাম। যখন আমি চিকেন বা মটন ফ্যাটটা দেব তখন কিন্তু ভালো মতো তেল কিন্তু বেরোবে, সেই জন্য আমি আর তেল না দিয়ে এভাবেই কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিলাম উপর থেকে চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমেই এই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। দেখুন, ঠিক এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই মটন ফ্যাট কিন্তু অনেক সময় কিন্তু এটা বড়া করে খেতেও খুব ভালো লাগে। আবার এটা কিন্তু এই চিকেনে দিলেও চিকেনের টেস্টটা একদম চেঞ্জ করে দেয়। তবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিছুক্ষণ দেওয়ার পরে আমি খুলে নিলাম। তো দেখুন,
এভাবেই আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, তেল কিন্তু ভীষণ পরিমাণে তেল ছেড়েছে, আর মশলাও কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এভাবে চিকেন রান্না করলে যে চিকেনের এত দুর্দান্ত টেস্ট হয়, চিকেনটা আপনারা রান্না করলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আপনারা রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিলাম। এবারে কিন্তু আমি এখানে যে মটন ফ্যাটটা নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। এই মটন ফ্যাটটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আরও ভীষণ পরিমাণে কিন্তু তেল বেরোবে। আপনারা দেখতেই পারবেন চিকেন কারিটা একদম লাল লাল টাইপের সুন্দর হবে। তো ভালো করে আমি কিন্তু দিয়ে দিলাম, ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। অনেকেই কিন্তু মটন ফ্যাট খেতে ভীষণ ভালোবাসেন। মটন ফ্যাটটা যদি এভাবে চিকেনের সঙ্গে রান্না করা যায়, দুর্দান্ত লাগে। তো দেখছেন এভাবেই আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এই চিকেনটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিট পর আমি চলে এলাম। দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নিয়েছি, আবারও একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিন্তু এতে জল অ্যাড করব। আপনারা যদি ভাবেন যেটা কষা করে খাবেন সেটাও পারবেন, আবার এতে কিন্তু জল দিয়ে একটু ঝোলের মতন করলেও কিন্তু হবে। তো আমি কিন্তু এখানে জল ব্যবহার করব। অনেকটাই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে জল দেব। তো দেখুন জলটা এবার অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। আমি কিন্তু ঠিক এতটা জল অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। আর একটু সামান্য জল দিয়ে দেব। এবারে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তার আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাটার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এটাও ব্যবহার করতে পারেন, অথবা কিন্তু গরম মশলা বেটেও দিতে পারেন। আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটা 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখুন আমি চলে এসেছি, ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম রবিবারের দুপুরের যে লাঞ্চ, তার জন্য পারফেক্ট একটি লাল লাল চিকেন কারি দেখতেই পাচ্ছেন। আর এতে কিন্তু মটনের ফ্যাটটা দেওয়াতে আরও অনেকটা তেল ছেড়েছে। দেখতে তো দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবেই যদি মটন ফ্যাট দিয়ে রান্না করা হয়, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ফুটতে শুরু করেছে, আলুও কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আর একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষা। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।